নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আমি কালকে কী বানিয়েছিলাম সেটা শেয়ার করব রাত্রেবেলার ডিনারে। প্রথমে আমি চা বানিয়েছিলাম সন্ধ্যেবেলা, সেটাই দেখিয়ে দিলাম একটু। কালকে হয়েছিল ঘুগনি, লুচি আর সিমুই, বাঙালিদের একদম স্পেশাল খাবার। তো ঘুগনিটা বানানোর জন্য মটর সোক করে রাখতে হবে, সবাই জানে। এবার একটা মশলা বানাচ্ছি আমি, আদা, টমেটো, গোটা জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি মটরগুলোকেও সেদ্ধ করে নিয়েছি। দেন এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম, তার মধ্যে একটা তেজপাতাও ফেলে দিলাম। আর আলুগুলোকে আমি ওই তেলেই ভেজে নিচ্ছি। আলাদা করে আপনারা চাইলে ওটাকে সেপারেটভাবে ভেজে ওটাকে তুলে রাখতে পারেন। এবার ময়দাটাও মেখে ফেলছে মা। এবার ময়দার মধ্যে নুন, চিনি এবং রিফাইন তেল দিয়ে ময়ান দিয়ে এবার আমি ভাজা আলুর মধ্যে ওই মিক্স করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো একটু হালকা। তারপর আমি ওর মধ্যে মশলা অ্যাড করবো, হলুদ, লঙ্কা, একটু ধনে দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবং হালকা একটু কষে এলে ওর মধ্যে নুনটা দিয়ে আরও ভালো করে কষাবো। এখানে একটু টাইম নিয়ে কষাতে হবে, কারণ ওর মধ্যে যেহেতু আলুটা আছে তো একটু কষাতে একটু টাইম লাগবে, যেহেতু ওটা পুরোটা মশলা না। এবার আমরা সেদ্ধ করে রাখা মটরটাও দিয়ে দিলাম। মটরটা দিয়ে এখানে একটু আলাদা করে আমি জলটা গরম করে নিচ্ছি নুন দিয়ে, যাতে ওর মধ্যে অ্যাড করলে না কুকিং প্রসেসটা স্লো না হয়ে যায়, তাই জন্য। তো এবার ভালো করে ফুটতে দেবো যতক্ষণ না একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে লেচিগুলোকে কাটছিল, সেটাই নিয়েছি। এবার মোটামুটি হয়ে গেছে। একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিলাম যাতে ঘন ঘন হয়। এবার বানাবো সিমুই। তো সিমুই বানানোর জন্য তো ঘি দিলাম, ঘি দিয়ে সিমুইটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভেজে নেওয়ার পর মধ্যে জল দিয়ে আমরা কিন্তু সেদ্ধ করব। একটু সেদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু আমরা দুধটা অ্যাড করি। এখানে মা লুচিগুলোকে বেলে দিচ্ছিলো, বেলে এক সাইড করে রেখে দিচ্ছিলো। এবার মোটামুটি দেখুন আমাদের সিমুইটা সেদ্ধ হয়ে গেছে। সিমুইটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দুধটা দিলাম অ্যাড করে। দুধটা দিয়ে এখানে একটা টেস্ট মেকার ছিল পেস্তা আর কেশর ফ্লেভারের, তো ওটাই আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে চিনি দিলাম, চিনি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে দেন নামিয়ে নেবো। বেশি ঝামেলা করার দরকার নেই, নর্মালি ঠিক আছে। তো এরপরে যে এটা হয়ে গেল, এটা শুকিয়ে গেলে একটু শুকাবে, এটা ঠান্ডা হলে। এবার লুচি ভাজার জন্য আমরা তেল দিলাম কড়ার মধ্যে, তেল দিয়ে একদম ফুটবলগুলোকে একটু করে ভেজে নেব। দেখতেই পাবেন, দাঁড়ান, ফুটবলগুলো কেমন ফুলবে এক্ষুনি। এই দেখুন ফুলতে শুরু করেছে ফুটবল, একদম এক একটার পর এক একটা। তো এবার ভালো করে লুচিগুলোকে সব আমি ভেজে নেবো, ভেজে ব্যাস একদম রেডি হয়ে গেল 3টে রেসিপি চটাপট করে। এবার চটপট করে খেতে বসে যাবো আর কি। ভালো করে প্লেটিং করে নেবো লুচি, ঘুগনি আর সিমুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই যে হয়ে গেল ডিনার রেডি। ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা।